ধর্ষণ নাকি সামাজিক ব্যাধি। আমি সে আওয়ামী লীগের মানুষ রূপের জানোয়ারদের বলতে চাই, ধর্ষণ যদি সামাজিক ব্যাধি হয় তাহলে তোদের নেত্রী শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমার জীবনে যদি কখনো সুযোগ আসে আমি এমপি মন্ত্রীদের মেয়েকে ধর্ষণ করব। শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমার জীবনে যদি কখনো সুযোগ আসে আমি এমপি মন্ত্রীদের মেয়েকে ধর্ষণ করব। তাতে আমার ফাঁসি হোক, নো প্রবলেম, আমার কোনো দুঃখ নেই। তবে একটাই কথা বলি, তারপর থেকেই দেখবেন যে ধর্ষণের সঠিক বিচার হচ্ছে। সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নেই, সাংবাদিক আছে কিন্তু ভালো প্রচার নেই, ধর্ষক আছে কিন্তু বিচার নেই, স্বাধীন দেশে আছি কিন্তু স্বাধীনতা নেই। ধর্ষণ করতে বর্জন, আরে ধর্ষণ করতে বর্জন, বাংলাদেশ করো গর্জন। 85% মুসলমানের দেশে একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীকে দরজা বন্ধ করে ধর্ষণ করে। হে শান্তিতে থাকিও মানুষত্ব। প্রিয় বোন, তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, কালো বৃত্ত দিয়ে প্রোফাইল না ডেকে কালো বোরকা দিয়ে শরীর ডাকো, তাহলেই দেখবে ধর্ষকের হাত থেকে বাঁচতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী, বেয়াদবি মাফ করবেন, ভাগ্যিস আপনার হাজার হাজার সিকিউরিটি আছে, নইলে আপনিও ধর্ষকের চোখে একজন নারী। বোন, তোমার ভয় নাই, আরে বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই। আসসালামু আলাইকুম। ধর্ষণ লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগের কিছু নেতা মানুষ রূপের জানোয়ার টক শোতে, তারপর অনলাইনে মুখ কেলায় কেলায় বলতাছে ধর্ষণ নাকি সামাজিক ব্যাধি। আমি সে আওয়ামী লীগের মানুষ রূপের জানোয়ারদের বলতে চাই, ধর্ষণ যদি সামাজিক ব্যাধি হয় তাহলে তোদের নেত্রী শেখ হাসিনার তো জামাই নেই, পুতুলেরও জামাই ডিভোর্স দিয়ে দিছে, আছে শেখ রেহানা, এদেরকে তোরা ধর্ষণ কর। আওয়ামী লীগের নেত্রী থেকে শুরু করে কর্মী পর্যন্ত তোরা ধর্ষণ করে তোদের সামাজিক ব্যাধি তোরা তোদের মধ্যে পর্যন্ত রাখ। তোদের সামাজিক ব্যাধির কোন রকম প্রভাব যেন সাধারণ জনগণের মা বোনের উপরে না পড়ে। তোরা আওয়ামী লীগ যারা আসস ধর্ষণ লীগের, তারা যদি তোদের নেত্রী হাসিনা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ধর্ষণ করস, তোদের ফায়দা হবে। তোরা রাজনৈতিক ফায়দা লুটতে পারবি, সাধারণ জনগণের শরীরের পানি করা রক্ত গামানো টাকাগুলো তোরা শোষণ করে খাইতে পারবি। আর তোদের আরেকটা ফায়দা হবে, তোদের নেতৃবৃন্দকে তোরা যদি ধর্ষণ করস তাহলে তোদের ঘর থেকেই বঙ্গবন্ধুর সৈনিক তৈরি হবে, তোদের আগামী প্রজন্ম।